আচ্ছা, আপনাদের কি কখনো এমন মনে হয়েছে যে দেয়াল পিঠ ঠেকে গেছে? মানে জীবনে আর কোনো রাস্তা খোলা নেই? আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে এমন একটা মোড়ে এসে দাঁড়ায় যখন মনে হয় পৃথিবীটা বোধহয় আমাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে। কান্না পায়, চিৎকার করতে ইচ্ছে করে, কিন্তু গলার কাছে শব্দগুলো আটকে যায়। কিন্তু জানেন তো, ঠিক সেই মুহূর্তটাই আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাবো যেটা শোনার পর আপনার মনে হবে আসলে হার মানাটা কোনো অপশনই নয়। দেখুন, আমাদের সবার জীবনে স্বপ্ন থাকে। ছোটবেলা থেকে আমরা ভাবি বড় হয়ে এটা করব, ওটা করব, কিন্তু জীবন তো আর অঙ্কের খাতা নয় যে সূত্র বসালেই সব মিলে যাবে। মাঝে মধ্যে হিসেবটা খুব গোলমেলে হয়ে যায়। একটা সময় আসে যখন মনে হয় আমি যা চেয়েছিলাম তার কিছুই তো হলো না। উল্টো চারপাশের মানুষগুলো কথা শোনাতে শুরু করে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই যেন আর চোখে তাকায়। তখন নিজেকে খুব একা লাগে, তাই না? আমি এমন একজনকে চিনি যে জীবনের এই কঠিন সময়টা পার করেছে। তার গল্পটা অনেকটা সেই সব অসম্ভবকে সম্ভব করার গল্পগুলোর মতো যা আমরা সিনেমায় দেখি। কিন্তু এটা কোনো সিনেমা ছিল না, এটা ছিল একদম রূঢ় বাস্তবতা। ছেলেটার নাম ধরুন আকাশ। আকাশের স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়াবে, এমন কিছু করবে যাতে সবাই তাকে চেনে। কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। সে ব্যবসায় নামলো, লস খেলো। চাকরিতে চেষ্টা করলো, হলো না। একটা সময় এমন হলো যে তার পকেটে দুপুরের খাবার খাওয়ার টাকাটাও ছিল না। সবাই তাকে বলতো, তোর দ্বারা কিছু হবে না, তুই হাল ছেড়ে দে। আকাশের তখন কি মনে হতো জানেন? সে ভাবতো, সত্যিই কি আমার দ্বারা কিছু হবে না? এই যে হতাশা, এটা কিন্তু খুব ভয়ানক জিনিস। এটা মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। সে দিনের পর দিন ঘরের কোণে বসে থাকত, কিন্তু তার মনের ভেতরে একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। সেই প্রদীপটা হলো তার জেদ, তার ইচ্ছা শক্তি। আপনারা ইউটিউবে হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় কিভাবে জীবন পরিবর্তন করতে হয় বা সফলতার গোপন সূত্র কি। কিন্তু সত্যি কথাটা হলো, সফলতার কোনো গোপন সূত্র নেই। আকাশের গল্পটা শুনলে বুঝবেন। আকাশ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করল, আমি কি এভাবেই হেরে যাব, নাকি শেষবারের মতো একবার চেষ্টা করে দেখব? সেদিন আকাশ সিদ্ধান্ত নিল সে আর পেছনের দিকে তাকাবে না। পরিস্থিতি তখনও তার অনুকূলে ছিল না। ঋণের বোঝা, মানুষের অপমান, পরিবারের চাপ সবই ছিল। পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে সাধারণ কোনো মানুষ হলে হয়তো অনেক আগেই ভেঙে পড়ত। কিন্তু আকাশের ইচ্ছাশক্তি ছিল সেই পাথরের মতো শক্ত যা ঝড়েও নড়ে না। সে নতুন করে শুরু করল, ছোট ছোট পদক্ষেপ নিল। লোকে হাসাহাসি করত, কিন্তু সে কানে তুলো দিয়ে নিজের কাজ করে যেত। সে বুঝল বড় কিছু করতে হলে আগে ছোট ছোট জয়গুলো অর্জন করতে হয়। সে রাত জেগে কাজ করত, নতুন নতুন জিনিস শিখত। তার মনে একটাই কথা ঘুরপাক খেত, পরিস্থিতি কঠিন ছিল কিন্তু ইচ্ছাশক্তি আরও কঠিন। এই মন্ত্রটাই তাকে এগিয়ে নিয়ে যেত। পথে অনেক বাধা এসেছে। মাঝে মধ্যে এমন হয়েছে যে সে কাজ করছে কিন্তু কোনো ফল পাচ্ছে না। তখন মনে হয়েছে সব ছেড়ে দিই। একেই হয়তো বলে ব্যর্থতা থেকে সফলতার গল্প, কারণ ব্যর্থতা ছাড়া সফলতার কোনো স্বাদ নেই। আকাশ জানত রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। সে থামেনি। সে জানত সৃষ্টিকর্তা তাকে পরীক্ষা করছেন, আর এই পরীক্ষায় তাকে পাশ করতেই হবে। ধীরে ধীরে তার কাজের ফল আসতে শুরু করল। যে মানুষগুলো তাকে দেখে মুখ ফিরিয়ে নিত, তারাই একদিন তার খোঁজ নিতে শুরু করল। যে আত্মীয়রা তাকে অপদার্থ বলতো, তারাই তার উদাহরণ দিতে শুরু করল। আকাশ প্রমাণ করে দিল যে পকেটের জোরের চেয়ে মনের জোর অনেক বেশি শক্তিশালী। আসলে কি জানেন, আমরা সবাই না একটু অলস। আমরা চাই রাতারাতি সব বদলে যাক, কিন্তু বাস্তবতা হলো কোনো জাদু করে সে আপনার জীবন বদলে দেবে না। আপনার জীবন আপনাকেই বদলাতে হবে। আকাশের মতো আমাদের সবার ভেতরেই সেই শক্তিটা আছে, কিন্তু আমরা ভয়ে সেটা বের করি না। আমরা ভাবি যদি না পারি, যদি লোকে হাসে। আরে ভাই, লোকে তো হাসবে বা কাঁদবে, সেটা তাদের কাজ। আপনার কাজ হলো চেষ্টা করে যাওয়া। জীবনের সেরা মোটিভেশনাল ভিডিও দেখে হয়তো আপনি 5 মিনিটের জন্য চার্জড আপ হবেন, কিন্তু আসল মোটিভেশন আসতে হবে আপনার নিজের ভেতর থেকে। নিজের পরিস্থিতির দিকে তাকান।
আজ যদি আপনার সময় খারাপ যায় তবে মনে রাখবেন এটা স্থায়ী নয়। দিন শেষে সূর্য ডুবলে আবার নতুন সূর্য ওঠে। আপনার ইচ্ছাশক্তিকে এমন পর্যায়ে নিয়ে যান যেন কোনো বাধাই আপনাকে আটকাতে না পারে। মনে রাখবেন, হীরা তৈরি হয় মাটির অনেক গভীরে, প্রচণ্ড চাপের মধ্যে। আপনিও সেই হীরার মতো। এখন যে চাপ, যে কষ্ট আপনি সহ্য করছেন, সেটাই আপনাকে ভবিষ্যতে চকচকে করে তুলবে। তাই আজ থেকে অজুহাত দেওয়া বন্ধ করুন। আমার টাকা নেই, আমার মামা চাচা নেই, আমার কপাল খারাপ, এসব বলে নিজেকে সান্ত্বনা দেবেন না। আকাশের যদি কিছু না থেকেও সে ঘুরে দাঁড়াতে পারে, তবে আপনি কেন পারবেন না? আপনার তো হাত পা আছে, সুস্থ শরীর আছে, আর আছে একটা সুন্দর মন। এটাকে কাজে লাগান। জীবনটা একটা যুদ্ধের ময়দান। এখানে কেউ আপনাকে জায়গা ছেড়ে দেবে না। নিজের জায়গা নিজেকেই করে নিতে হবে। আর এই যুদ্ধে আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো আপনার ইচ্ছা শক্তি। যখনই মনে হবে আর পারছি না, তখনই আকাশের কথা মনে করবেন। মনে করবেন পরিস্থিতি কঠিন হতে পারে, খুব কঠিন হতে পারে, কিন্তু আপনার ইচ্ছা শক্তি তার চেয়েও 1000 গুণ বেশি কঠিন হতে পারে। নিজেকে বিশ্বাস করুন। আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আমি পারবো, আমাকে পারতেই হবে। দেখবেন আপনার ভেতরের সেই সুপ্ত শক্তিটা জেগে উঠবে। পৃথিবী আপনার পায়ের নিচে এসে লুটিয়ে পড়বে যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন। বন্ধুরা, আজকের এই গল্পটা শুধু আকাশের নয়, এটা আপনার, আমাদের সবার গল্প। জীবনে চড়াই উতরাই থাকবেই, কিন্তু তাই বলে হাল ছেড়ে দেওয়া যাবে না। নিজের ওপর বিশ্বাস রাখুন আর শক্ত করে নিজের স্বপ্নের হাতটা ধরে রাখুন। যদি আজকের এই কথাগুলো আপনার মনের কোথাও একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় যে আপনিও ঘুরে দাঁড়াতে পারবেন, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও জীবনমুখী, অনুপ্রেরণামূলক এবং হৃদয়ের কথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের চ্যানেল, এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা জীবনের কথা বলি, অনুভূতির কথা বলি। ভালো থাকবেন আর মনে রাখবেন, পরিস্থিতি যেমনই হোক, আপনার ইচ্ছা শক্তি আপনাকে জিতিয়ে দেবে। ধন্যবাদ।